আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই আন্দোলন সংগ্রামে আমরাও ছিলাম। মূলত আমরাও কিন্তু জুলাই যোদ্ধা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের পাশাপাশি থাকা লেগেছে। পাশের লোক গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, আমরা আহত হয়েছে। আমি মুগ্ধ মেডিকেল কলেজে হাসপাতালে প্রায় 1 মাস ছিলাম আইসিইউতে। প্রশ্নটা হলো, আপনাদের মধ্যে এবার এমপি নির্বাচনে কতজন দাঁড়িয়েছেন এবং যারা যারা দাঁড়িয়েছে তাদের নাম বলেন। এটা আমার প্রশ্ন। এবং নির্বাচিত হওয়ার পরে কোন ধরনের সরকার আপনারা দেখতে চান, তৈরি করতে চান এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, তার কিছু বিষয় আলোচনা আমরা জানতে চাই, যেহেতু নির্বাচনের আর মাত্র 1 দিন বাকি আছে। আমরা যেহেতু আজকেই গণবিপ্লবী উদ্যোগ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যানারে দেখতে পাচ্ছেন, আমাদের এই উদ্যোগ কিন্তু আজকেই আমরা আত্মপ্রকাশ করেছি। তাই এই যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আমাদের অংশগ্রহণ করার অবকাশ এমনিতেও নেই, যেহেতু নির্বাচনে 2 দিন আগে আমরা আত্মপ্রকাশ করছি। কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেই ছাত্র নেতাদের মধ্যে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করছেন, এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তা আপনার প্রশ্নটা ওইভাবে নিচ্ছি। তো সেদিক থেকে যদি বলতে চান, তাহলে বলবো যে আমাদের যে বিশ্লেষণ, সেটা হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা কায়েম হবে, এটা সত্য, এবং এই মুহূর্তে এটা প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী। কিন্তু এই স্থিতিশীলতার দিন শেষে জনগণের পক্ষে কোনো কাজে আসবে না। বাংলাদেশে যে শাসন শোষণের কাঠামোর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 24-এর গণঅভ্যুত্থানটা ঘটেছে, সেটার কোনো অবসান কিন্তু হয়নি। একদল এলিট দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং নতুন করে কিছু এলিট তৈরি হয়েছে। এবং এটা সত্য যে আমাদের ছাত্র নেতাদের মধ্য থেকে অনেকে নতুন করে এলিট হয়ে ওঠার প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে যে লড়াই আমাদেরকে লড়তে হবে, সেই লড়াই যাতে আমরা সংগঠিত করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা আত্মপ্রকাশ করছি। এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তী নির্বাচনের মধ্যে একটা প্রকৃত গণতান্ত্রিক, বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন দেখতে পাবো। এবং সেইখানে বাধা বিপত্তি ছাড়া সকলে অংশগ্রহণ করতে পারবে। সেখানে অংশগ্রহণ করতে হলে এমপি হতে হলে হাজার হাজার কোটি টাকা থাকা লাগবে না। সেখানে নির্বাচনে সকলের পক্ষে দাঁড়ানোর সুযোগ থাকবে, অংশগ্রহণ করার সুযোগ থাকবে, সেটা কৃষক শ্রমিক হোক কিংবা চাকরিজীবী হোক। সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে কেউ গুলি খেয়ে হত্যার শিকার হতে হবে না, শহীদ হতে হবে না। আমরা এরকম একটা প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ইনশাল্লাহ তৈরি করবো। এবং পরবর্তী নির্বাচনে 5 বছর পর সেই প্রকৃত গণতান্ত্রিক নির্বাচনে ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করবো। নতুন সরকার আসলে পরে এখানে আপনাদের কি চাওয়া আছে, এই বিষয়ে একটু বলতে হবে। নতুন সরকারের কাছে আমাদের চাওয়া বলতে তেমন কিছু নাই, কারণ আমরা জানি যে নতুন সরকার কোন জায়গায় সফল হবে, কোন জায়গায় ব্যর্থ হবে, সেটা আমাদের ইশতেহারে ইতিমধ্যে প্রেডিক্ট করা আছে। যে কারণে আমরা তাড়াহুড়ো করে আসলে নির্বাচনের আগে আমরা ডকুমেন্টটা প্রকাশ করতেছি ইশতেহার, কারণ এখানে প্রেডিকশন আছে যে নতুন সরকার আসলে কোথায় ফেল করবে এবং কোন কাজগুলো করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কাজ হবে গণমানুষকে সাথে নিয়ে 24-এর গণঅভ্যুত্থানের যে লড়াইটা, ওই স্পিরিটের উপর বেস করে লড়াইটা চালায় যাওয়া। এটা অব্যাহত থাকবে আর কি। ধন্যবাদ।